বন্ধুরা আমরা কিছু সময় আগেই সুপারম্যান ভার্সেস অ্যাভেঞ্জার অথবা আপনারা বলতে পারেন সুপারম্যান ভার্সেস মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপারহিরোকে নিয়ে একটি ব্যাটল কম্পারিজন করেছিলাম, যেখানে আমরা সুপারম্যানের সাথে কম্পারিজন করেছিলাম প্রত্যেকটি শক্তিশালী মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স সুপারহিরোদের সাথে। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরো থরের সাথে ডিসি এক্সটেন্ড ইউনিভার্সের মধ্যে দেখানো সমস্ত সুপারহিরোকে নিয়ে আমরা ব্যাটল কম্পারিজন করব। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা থরকে এক এক করে প্রত্যেকটি ডিসি ইউনিভার্সের মধ্যে দেখানো ক্যারেক্টারদের সাথে ব্যাটল কম্পারিজন করব এবং আমরা দেখার চেষ্টা করব গড অফ থান্ডার কি এদের উপর ভারী পড়বে নাকি ডিসি ইউনিভার্সের বেশিরভাগ সুপারহিরো থরের উপর ভারী পড়বে, সেটিকে আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আমরা এখানে ডিসি ইউনিভার্সের সুপারহিরোগুলোকে দুটি ভাগে বিভক্ত করব, যেখানে আমরা লেভেল 1 এর মধ্যে এমন কয়েকটি সুপারহিরোগুলোকে নেব যাদের কাছে আসলে কোনো ধরনের সুপার পাওয়ার নেই, এবং লেভেল 2 এর মধ্যে আমরা ডিসি ইউনিভার্সের মধ্যে হেভি হিটার অর্থাৎ সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যানকে আমরা ইনক্লুড করব। ডিসি ইউনিভার্সের লেভেল 1 সুপারহিরোদের মধ্যে আমাদের কাছে রয়েছে যাদের মধ্যে বেশিরভাগ ক্যারেক্টারই রয়েছে সুসাইড স্কোয়াড থেকে। লেভেল 1 সুপারহিরোদের মধ্যে আমাদের কাছে রয়েছে ব্যাটম্যান, পিসমেকার, ব্লাড স্কোয়াড, হার্লি কুইন, রিক ফ্ল্যাং এবং বুমারাই। এই সমস্ত সুপারহিরোগুলো নিজ নিজ জায়গার মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু এই সমস্ত সুপারহিরোদের কাছে এমন কোনো ধরনের পাওয়ার নেই যার সাহায্যে আমরা বলতে পারবো এই ক্যারেক্টারগুলো থরকে হারাতে পারবে। পিসমেকারের কাছে খুবই পাওয়ারফুল কিছু অস্ত্র রয়েছে, কিন্তু থর ওই সমস্ত অস্ত্রের থেকেও পাওয়ারফুল অস্ত্রের উপর ভারী পড়েছিল। এমনকি ব্লাড স্কোয়াডের অ্যাকুরেসির উপর আমাদের কোন রকম সন্দেহ নেই, কিন্তু থরের মতো গডকে গুলির সাহায্যে কখনোই হারানো যাবে না। এমনকি এখানে হার্লি কুইনও কিছুই করতে পারবে না। কিন্তু হ্যাঁ, ব্যাটম্যান হলো এমন একটি সুপারহিরো যাকে যদি প্রিপারেশন টাইম দেওয়া হয় কোনো না কোনো মাধ্যমে থরকে হারানোর পটেনশিয়াল রাখে। এমনকি আমরা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম ব্যাটম্যান একটি সাধারণ মানুষ হওয়ার পরেও সে একটি এলিয়েন সুপারম্যানের উপরেও ভারী পড়ে গিয়েছিল, অর্থাৎ ব্যাটম্যান নিজের প্রিপারেশন টাইমের সাহায্যে গডের সমতুল্য পাওয়ারফুল ক্যারেক্টারকেও হারাতে পেরে গিয়েছিল শুধুমাত্র তার উইকনেস গুলোকে কাজে লাগিয়ে। এই জন্য আমাদের এখানে ব্যাটম্যানকে দুর্বল ভাবা উচিত নয়, কারণ ব্যাটম্যান প্রিপারেশন টাইমের সাহায্যে কোনো না কোনো কিছুকে জোগাড় করে নিতে পারবে। এমনকি ব্যাটম্যান যদি থরকে হারাতেও না পারে সে থরকে অনেকটাই ভালো পরিমাণে টক্কর দিতে পারবে। বন্ধুরা এখানে আপনারা বলতেই পারেন যেমন সুপারম্যানের উইকনেস হলো ক্রিপ্টোনাইট, থরের এমন কোনো ধরনের উইকনেসই নেই। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে বলে দিই যে ব্যাটম্যান হলো একটি ডিটেকটিভ, এমনকি মুভির মধ্যেও ব্যাটম্যান জানতো না যে সুপারম্যানের উইকনেস ক্রিপ্টোনাইট বলে, কিন্তু সে নিজের ডিটেকটিভ স্কিলকে ব্যবহার করে সে এই জিনিসটিকে বুঝতে পেরে গিয়েছিল। অর্থাৎ এখানে আমার কথা হলো এই যে ব্যাটম্যানকে এখানে কখনোই দুর্বল ভাবা উচিত নয়, কারণ ব্যাটম্যান অলরেডি সুপারম্যানকে ডিসি মুভির মধ্যে হারিয়ে দিয়েছে, এবং এই ভিডিওর মধ্যে আমরা শুধুমাত্র মুভি ভার্সনকে নিয়েই কথা বলছি। এখানে আমরা কোন রকম কমিকের কথা বলছি না, কমিকের মধ্যে ব্যাটম্যান তো হালকেও হারিয়ে দিয়েছিল। বন্ধুরা ব্যাটম্যানের কাছে কোন রকম সুপার পাওয়ার না থাকার পরেও প্রিপারেশন টাইমের সাহায্যে সে থরকে টক্কর দিতে পারবে। এসব ছাড়াও ব্যাটম্যানকে ছাড়া লেভেল 1 সুপারহিরোদের মধ্যে কোনো প্রকার সুপারহিরো এমন নেই যারা থরকে হারাতে পারবে। এবং এখন আমরা ডিসি ইউনিভার্সের লেভেল 2 সুপারহিরোদের সাথে থরের ব্যাটল কম্পারিজনকে করব, যেখানে আমাদের কাছে রয়েছে ফ্ল্যাশ, ওয়ান্ডার ওম্যান, অ্যাকুয়াম্যান, সাইবর্গ, সুপারম্যান, মার্শাল ম্যানহান্টার, শাজাম, ব্ল্যাক অ্যাডাম এবং ডক্টর ফেট। এদের মধ্যে কোন কোন সুপারহিরো থরকে হারাতে পারবে এটিকে জানা যাক। সব থেকে প্রথমে আসা যাক অ্যাকুয়াম্যানের কাছে। বন্ধুরা অ্যাকুয়াম্যান এবং থর হলো দুজনেই কিং যারা নিজেদের রাজত্বকে একেবারে প্রোটেক্ট করে থাকে। যেখানে থর অ্যাসগার্ডের মতো জায়গায় রুল করত, অন্যদিকে অ্যাকুয়াম্যান হলো অ্যাটলান্টের কিং। অ্যাকুয়াম্যানের কাছে সাবমেরিনকে লিফট করার মতো সুপারহিউম্যান স্ট্রেংথ রয়েছে, এমনকি সে মিসাইল এবং বোমের অ্যাটাক গুলোকে খুব কাছ থেকেই সহ্য করে নিতে পারে। এবং আন্ডার ওয়াটারের মধ্যে অ্যাকুয়াম্যান সুপার স্পিডের সাহায্যে মুভ করতে পারে, কিন্তু সে স্থলভাগে অতটাও বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে না। এসব ছাড়াও অ্যাকুয়াম্যানের কাছে ট্রাইডেন্টের মতো শক্তিশালী অস্ত্র রয়েছে যার সাহায্যে সে ইলেকট্রিক বোল্টকেও শুট করতে পারে, এবং সে পুরো সমুদ্রের জীবনযাপনকেও কন্ট্রোল করতে পারে। অন্যদিকে থর ফিজিক্যালি অ্যাকুয়াম্যানের থেকে বেশি পরিমাণে শক্তিশালী, এমনকি সে অ্যাকুয়াম্যানের থেকে বেশি পরিমাণে ডিউরেবল। এসব ছাড়াও থরের কাছে খুবই বেশি পরিমাণে শক্তিশালী
অস্ত্র রয়েছে, কারণ তার কাছে স্টর্ম ব্রেকারের মতো পাওয়ারফুল অস্ত্র রয়েছে যেটি পুরো ইনফিনিটি স্টোনকেই টক্কর দিতে পেরে গিয়েছিল। এবং থর এটির সাহায্যে উড়তেও পারে, এমনকি লাইটিং কেও প্রডিউস করতে পারে। এই জন্য এই লড়াইটি যদি স্থলভাগের মধ্যে হয়ে থাকে তখন থর এই লড়াইকে অতি সহজেই জিতে যাবে। কিন্তু এই লড়াইটি যদি জলভাগের মধ্যে হয়ে থাকে তখন অ্যাকুয়াম্যান এখানে অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে যাবে এবং অ্যাকুয়াম্যান জলভাগের মধ্যে এই লড়াইকে জিতে যাবে, কারণ আমরা এখনো পর্যন্ত থরকে আন্ডার ওয়াটারের মধ্যে লড়াই করতে দেখিনি। এই জন্য থর কেমন ভাবে রিয়েক্ট করবে এটাকে অনুমান করা অনেকটাই মুশকিল কাজ। এই জন্য অ্যাকুয়াম্যান জলভাগের মধ্যে এই লড়াইকে জিতে যাবে। এবার আসা যাক সাইবগের কাছে। সাইবগ হলো এমন একটি সুপারহিরো যে তৈরি হয়েছিল মাদার বক্সের সাহায্যে, যার কাছে এনার্জি বোল্টকে শুট করার পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এমনকি সে সুপারম্যানের হিট ভিশনকে সহ্য করার মতো সিলকেও বানিয়ে নিতে পারে। এমনকি সাইবগের কাছে ফ্লাই করার জন্য রিপালসারও রয়েছে। এমনকি সাইবগ নিজের হাতের সাহায্যে এনার্জি বিমকেও শুট করতে পারে, যেটির সাহায্যে সে বড় বড় বিল্ডিংকেও ডিস্ট্রয় করতে পেরে গিয়েছিল। কিন্তু সাইবগ এখনো পর্যন্ত মুভির মধ্যে এমন কোন ধরনের এবিলিটিকে দেখায়নি যেটির সাহায্যে আমরা তাকে থরের সাথে কম্পেয়ার করতে পারবো। সাইবগ স্টেপেনউলফের হাতে একেবারে মার খাচ্ছিল। অন্যদিকে অ্যাকুয়াম্যান এবং ওয়ান্ডার ওম্যানের মতো ক্যারেক্টার স্টেপেনউলফকে টক্কর দিতেও পেরে গিয়েছিল। সাইবগ ডিসি কমিকের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, এই জন্য ডিসি কমিকে সাইবগ থরকে টক্কর দিতে পারবে। কিন্তু মুভির মধ্যে এখনো পর্যন্ত সাইবগ নিজের ফুল পাওয়ারকে অ্যাক্টিভেট করতে পারেনি এবং এমনই কেস রয়েছে স্যাজামের সাথেও। ডিসি ইউনিভার্সের স্যাজাম এখনো পর্যন্ত নিজের ফুল পাওয়ারকে এক্সপ্লোর করতে পারেনি। অন্যদিকে থর হলো এমন একটি বিং যার কাছে 1000 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। এই জন্য ডিসি ইউনিভার্সের স্যাজাম এবং সাইবগ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থরের কাছে বেশিক্ষণ টিকতে পারবে না। হ্যাঁ, আমরা জানি যে স্যাজাম অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, সে এখনো পর্যন্ত নিজের পাওয়ারকে কন্ট্রোল করতে শিখেনি। এই জন্য সে গড অফ থান্ডার থরকে হারাতে পারবে না। বন্ধুরা, এবার আসা যাক ব্ল্যাক অ্যাডাম এবং ডক্টর পেটের কাছে। বন্ধুরা, ডিসি কমিকের মধ্যে ডক্টর পেট অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু এখনো পর্যন্ত ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের মধ্যে ডক্টর পেটের ফুল পাওয়ারকে আমাদেরকে দেখানো হয়নি। এমনকি ডক্টর পেট ব্ল্যাক অ্যাডামের সামনে টিকতে পারছিল না। এই জন্যই বন্ধুরা, আমার মতে ডক্টর পেট ভার্সেস থরের এই লড়াইকে থরই জিতে যাবে। বন্ধুরা, এবার আসা যাক ব্ল্যাক অ্যাডামের কাছে। বন্ধুরা, ব্ল্যাক অ্যাডাম হলো একটি অ্যান্টি সুপারহিরো যার কাছে আসলে 6টি ইজিপশিয়ান গডের পাওয়ার রয়েছে এবং ব্ল্যাক অ্যাডামের কাছে সুপারহিউম্যান স্ট্রেংথ, সুপারহিউম্যান ডিউরেবিলিটি, এজিলিটি, রিফ্লেক্সেস এবং স্পিডের মতো সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। কিন্তু ব্ল্যাক অ্যাডামের কাছে 6টি ইজিপশিয়ান গডের পাওয়ার থাকার পরেও সে থরকে হারাতে পারবে না, কারণ থর এলো একটি প্রপার গড যাকে গড অফ থান্ডার বলা হয়। অন্যদিকে ব্ল্যাক অ্যাডামের কাছে 6টি ইজিপশিয়ান গডের শুধুমাত্র কিছুই পাওয়ার রয়েছে। এই জন্যই বন্ধুরা, আমার মতে ব্ল্যাক অ্যাডাম ভার্সেস থরের এই লড়াইটা অনেকটাই টক্করের তো হবে। শেষে গিয়ে থর নিজের থান্ডার অ্যাটাককে ব্যবহার করে ব্ল্যাক অ্যাডামকে হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, এবার আসা যাক মার্শাল ম্যানহান্টারের কাছে। বন্ধুরা, মার্শাল ম্যানহান্টারকে আমরা শুধুমাত্র ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের মধ্যে একবারই দেখতে পেয়েছিলাম, সেটিকেও শুধুমাত্র একটি পোস্ট ক্রেডিট সিনের মধ্যে। আমরা মার্শাল ম্যানহান্টারকে অ্যাকশনেও দেখিনি, এমনকি এই সুপারহিরোর কোনো ধরনের পাওয়ার এবং এবিলিটিকেও আমরা মুভির মধ্যে দেখিনি। এই জন্যই বন্ধুরা, আমরা এখানে মার্শাল ম্যানহান্টারের সাথে থরের ব্যাটেল কম্পারিজন করব না। কিন্তু মার্শাল ম্যানহান্টার হলো এমন একটি সুপারহিরো যার সাথে থর কখনো লড়াই করতে চাইবে না। এখন আমাদের কাছে বেঁচে রয়েছে ডিসি ইউনিভার্সের 3টি সুপারহিরো, ফ্ল্যাশ, ওয়ান্ডার ওম্যান এবং সুপারম্যান। সব থেকে প্রথমে আসা যাক ওয়ান্ডার ওম্যান ভার্সেস থরের কাছে। বন্ধুরা, কোন রকম সন্দেহ ছাড়াই সুপারহিরো ফ্যান্সরা বলবে এই লড়াইকে জিতবে থর, এমনকি আমারও এটি ওপিনিয়ন। কিন্তু সুপারহিরো ফ্যানরা যতটা দুর্বল ওয়ান্ডার ওম্যানকে ভাবছে, সে আসলে ততটা বেশি পরিমাণে দুর্বল নয়। বন্ধুরা, এর কারণ হলো ওয়ান্ডার ওম্যানের এজিলিটি এবং এক্সপিরিয়েন্স। এই দুটো ক্ষেত্রে ডিসি ইউনিভার্সের ওয়ান্ডার ওম্যান থরের থেকে আগিয়ে রয়েছে। বন্ধুরা, জ্যাক স্নাইডার নিজেই কনফার্ম করেছিল যে ওয়ান্ডার ওম্যানের বয়স হলো 5000 বছর, অর্থাৎ সে থরের থেকেও 3500 বছর বড়। এমনকি ওয়ান্ডার ওম্যানের কাছে গড কিলার শটও রয়েছে, যেটিকে শুধুমাত্র বানানো হয়েছিল গডকে মারার জন্য, এবং এই অস্ত্রের সাহায্যে সে এরিসকে হারাতে পেরেছিল। এজিলিটি এবং রিফ্লেক্সের দিকে ওয়ান্ডার ওম্যানের থেকে শুধুমাত্র আগিয়ে রয়েছে সুপারম্যান এবং ফ্ল্যাশ। কিন্তু থর ফ্লাই করতে পারলেও সে লড়াইয়ে অনেকটাই বেশি পরিমাণে স্লো হয়ে থাকে। এমনকি আমরা ওয়ান্ডার ওম্যানকে লাইটিংকেও ম্যানিপুলেট করতে দেখতে পেয়েছিলাম যখন সে এরিসের সাথে লড়াই করছিল, কারণ ওয়ান্ডার ওম্যান হলো জিউসের মেয়ে এবং জিউস হলো অলিম্পিয়ান গডের কিং। বন্ধুরা, এই জন্য এই লড়াইটা অনেকটাই বেশি পরিমাণে বরাবরই হবে। কিন্তু সবশেষে গিয়ে গড অফ থান্ডার থর নিজের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটিকে ব্যবহার করে সে ওয়ান্ডার ওম্যানকে হারিয়ে দিতে পারবে। এবার আসা যাক ফ্ল্যাশের কাছে। বন্ধুরা, ডিসি ইউনিভার্সের ফ্ল্যাশ হলো এমন একটি বিং যে লাইটের থেকেও বেশি স্পিডে মুভ করতে পেরে গিয়েছে। এমনকি ফ্ল্যাশ টাইম ট্রাভেল কেও করতে পেরে গিয়েছে, অর্থাৎ মার্ভেল মুভির মধ্যে যে কাজটিকে টাইম স্টোন করে থাকে সেই কাজটিকে করে থাকে ডিসি ইউনিভার্সের মধ্যে ফ্ল্যাশ। বন্ধুরা, ডাইরেক্ট ফাইট করলে আমাদের মনে হবে
থর অনেকটাই বেশি প্রমাণে শক্তিশালী, যেটি আসলে অনেকটাই বেশি প্রমাণে সঠিকও হয়ে থাকে। কিন্তু ফ্ল্যাশ টাইম ট্রাভেল করে থরের পুরো জার্নিকেই পরিবর্তন করে দিতে পারবে, এমনকি সে থরকে রিয়েলিটি থেকেও মুছে দিতে পারবে। বন্ধুরা, ডাইরেক্ট ফাইটের মধ্যে এটা তো ম্যাটার করে না, কিন্তু এই সমস্ত ফিটস গুলোকেও আমাদেরকে দেখতে হবে। থর একটি পাওয়ারফুল পাঞ্চ অথবা স্টর্ম ব্রেকারের একটি পাওয়ারফুল অ্যাটাকই যথেষ্ট ফ্ল্যাশকে নক আউট করার জন্য। এমনকি আমরা দেখতে পেয়েছিলাম প্যারাডেমনের একটি অ্যাটাকই ফ্ল্যাশকে হার্ট করতে পেরে গিয়েছিল। এই জন্য থর ভার্সেস ফ্ল্যাশের ডাইরেক্ট লড়াইকে জিতবে থর, কিন্তু ফ্ল্যাশের ট্রিক্সও এখানে ফ্ল্যাশকে জিতিয়ে দিতে পারবে। এই জন্যই বন্ধুরা আমার মতে ফ্ল্যাশ ভার্সেস থরের এই লড়াইকে জেতার চান্স 50-50 রয়েছে। এবার আসা যাক থর ভার্সেস সুপারম্যানের ব্যাটল কম্পারিজনের কাছে। বন্ধুরা, আমরা যদি জ্যাক স্নাইডারের সুপারম্যানের সাথে অ্যাভেঞ্জার 1 এবং অ্যাভেঞ্জার এন্ড গেমের থরের সম্বন্ধে কথা বলি, তাহলে ওই লড়াইকে জেতার চান্স জ্যাক স্নাইডারের সুপারম্যানের বেশি রয়েছে। কিন্তু যদি আমরা ইনফিনিটি ওয়ার থরের সাথে ম্যান অফ স্টিল সুপারম্যান এবং ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভির মধ্যে দেখানো সুপারম্যানের কথা বলি, তাহলে ওই লড়াইকে জেতার চান্স বেশি রয়েছে ইনফিনিটি ওয়ার থরে। বন্ধুরা, এখন প্রশ্ন আসবে, জ্যাক স্নাইডারের সুপারম্যানের সাথে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার থরের যদি লড়াই হয়, তখন ওই লড়াইকে কে জিতবে? বন্ধুরা, এর উত্তরটিকে দেওয়া অনেকটাই মুশকিল একটি কাজ, কারণ কিছু কিছু এক্সপেক্ট গুলো জ্যাক স্নাইডারের সুপারম্যানকে ফেভার করে, আবার কিছু কিছু পয়েন্ট রয়েছে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার থরের কাছে। এই জন্যই বন্ধুরা আমার মতে এই লড়াইকেও জেতার চান্স 50-50 রয়েছে। বন্ধুরা, আপনার হিসাবে এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।